হঠাৎ করে খুব পিঠে খাওয়ার ইচ্ছা হলো। বসে বসে ভাবলাম কী এমন পিঠে আছে যে ঝটপট করে নেওয়া যায়। মাথায় এলো চিতই পিঠে, বাড়িতে সব কিছু আছে, সেই কারণে এই পিঠেটাই করে নিলাম। প্রথমে দেখো কি করেছি, এই যে ব্যাটারটা দেখছো, এই ব্যাটারটা কিন্তু আমি করেছিলাম ভিডিওটা, কিন্তু কীভাবে যেন স্কিপ হয়ে গেছে। যাই হোক, ব্যাটারটার মধ্যে চাল গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ, আর লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা করেছি। সামান্য একটু নুন দিয়েছিলাম। বেশ, ব্যাটার রেডি। এবারে দেখো এই ছাঁচটা কিন্তু আমি অনলাইনে কিনে নিয়েছি, তোমরাও চাইলে অনলাইনে কিনে নেবে। এই ছাঁচটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে আর ব্যাটারটা চামচে করে ছোটো ছোটো করে দিয়ে আর গ্যাসটা কমিয়ে ঢেকে এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু দেখো, ইজিভাবে একদম ঝটপট করে হয়েও যায় এবং ঝটপট করে উঠেও যায়। তো এইভাবে আমি চিতই পিঠেগুলো সবকটা তৈরি করে নিয়েছি। এইদিকে কী করেছি, দুধটা গরম বসিয়ে দিয়েছি। দুধ যখন ফুটে উঠেছে তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে দুধটা গাঢ় গাঢ় করে কিন্তু ফুটিয়ে নেবো। ব্যাস, দুধ ফোটানো হয়ে গেল। চিতই পিঠেও আমাদের রেডি। চিতই পিঠেগুলো দেখো কি সুন্দর নরম হয়েছে না। এটা কিন্তু ওই দুধ দিয়ে গুলেছিলাম বা পাউডার দুধ দিয়েছিলাম, এই দুটো কারণেই। যাই হোক, দুধ ফুটে গেছে এবং গ্যাসটা আমি তখন বন্ধ করে দিয়ে দিলাম একটুখানি খোয়া ক্ষীর। তোমরা যদি চাও খোয়া ক্ষীর না থাকলে না দিতে পারো। ব্যাস, আমি একটু টেস্টের জন্য দিলাম। আর দিয়ে দিলাম পাটালি গুড়। গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিয়েছিলাম এবং গ্যাসটা বন্ধ ছিল। তারপরে গ্যাস জ্বালিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে চিতই পিঠেগুলো ভালো করে দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপরে গরম গরম নিয়ে বসে পড়েছিলাম খেতে। দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। তোমরাও বাড়িতে এইভাবে করে নাও ঝটপট করে।